Hey, you wanna learn? Stop it, Younglish. Yo guys, I hope you're doing good. তো আজকে ভিডিওটা সুপার ইন্টারেস্টিং বিকজ আজকে আমি বলবো যারা আমরা ইংরেজি এখনো কিছু বলতে পারি না, তো তাদের আসলে মূলত সমস্যাটা কোথায়, যে আমরা যখন কিছুই পারি না তো ইংরেজিটা আমরা শিখতে পারি না কেন। তো আমি ডিপ রিসার্চ করে ফর মাই সেলফ আমি 6টা প্রবলেম বের করছি। তো 6টা প্রবলেম আমি মনে করতে পারবো যে সবাই রিলেট করতে পারবে। আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সো আই হোপ ইউ ক্যান রিলেট টু দ্যাট। তো আপনি যদি একদম বিগিনার্স হন, এই ভিডিও আপনার জন্য। আই হোপ আপনি পুরোটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা আপনি কেন আটকে আছেন। তো 6টা প্রবলেম যদি বলি, ফার্স্ট যেটা হচ্ছে যে পরিবেশের প্রভাব। তো পরিবেশটা হচ্ছে যে ইংরেজিটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ফরেন, আইএলস, এই সেই, নিউজ পেপার, নিউজ, তো সব কিছু ইংরেজিতে। তো এইটার ইম্পর্টেন্সটা যে এতভাবে তুলে ধরে, অফকোর্স ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্স থাকবে, তার উপরে এটা আমাদের মাতৃভাষা না, আমাদের প্র্যাকটিস থাকে না বলার। তো এর জন্য আমরা এটাতে পিছা, বাট এটা আবার ইম্পর্টেন্ট। তো এই দুইটা এমনভাবে কাজ করে যে এইটার অনেক ভ্যালু। তো অনেক ভ্যালু হওয়াতে মানুষ এটার পেছনে অনেক পরিশ্রম করে, অনেকে অনেক টাকা কামায়। তো এই যে এখন আইএলস এখানে কোচিং করাচ্ছে, ইংরেজি শেখাচ্ছে, 2 মাস শেখাচ্ছে, 3 মাসে শেখাচ্ছে। তো এইভাবে করে আমাদের মাথায় একটা ভয় ঢুকে, হয় এটা তো তাহলে বিগ ডিল, মানে ইংলিশ তখন এরকমভাবে তুলে ধরা হয় যে ইংরেজি শেখাটা মনে হয় যে ইটস লাইক গোয়িং টু দ্য মুন। হ্যাঁ, যে ইংরেজি বলতে পারাটা এরকম। তো আমরা তখন ভয় পেয়ে যাই, তখন আমাদের শুরু করার আগে আমাদের মাথায় ভয় থাকে যে এটা তো ইংলিশ, এটা কি জানি কি। তো এর জন্য আমাদের প্রথম প্রবলেমটা হয়। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে সুযোগ নেই। তো সুযোগ নেই ইন দ্য সেন্স দ্যাট ওয়েন উই ওয়ার এ কিড, তো আমরা যখন কিডস থাকি তখন আমাদের আশেপাশে প্যারেন্টসরা ইংরেজি বলে না। মানে আমি আমার কথা বলছি, তারা বলেনি, আমার ভাই বোন বলেনি, ফ্রেন্ডসরা বলেনি, আমরা বাংলা বলছি, কোনো মতে বাংলা পারিও না। তো আমাদের ইংরেজি প্র্যাকটিসটা তো ছিল না, সুযোগটা ছিল না। তো যখন আসে তখন আমরা 25 আমরা টিনেজ পার করে যাই, তখন আমাদের কাছে নতুন একটা ল্যাঙ্গুয়েজ আর তার উপরে ইংলিশ, যেটা প্রায়োরিটি এরকম, যেটা এরকমভাবে মিডিয়া আমাদের সামনে তুলে ধরেছে। তো এটা তো একটা বিশাল কাজ। তো আমাদের এই সুযোগ না থাকাতে, আমরা প্র্যাকটিস না থাকাতে আমরা পিছায় পড়ে গেছি। তো এই জায়গায় আরেকটা মাইনাস পয়েন্ট। 3 নাম্বারটা হচ্ছে যে আমরা ইংরেজিটারে গ্রামার দিয়ে বিবেচনা করি। তো গ্রামারটা কি ইংরেজিতে ম্যাটার করে? ইংরেজি স্পিকিংয়ের ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে ম্যাটার করে না। গ্রামারটা ইম্পর্টেন্ট অফকোর্স, বিকজ গ্রামার যেটা, এটা ইংরেজি ভাষার অস্তিত্বটা বা কোনো ভাষার অস্তিত্ব গ্রামারটা বজায় রাখে, এটাকে বিকৃত হতে দেয় না। কিন্তু আপনি যদি স্পিকিং করতে চান, গ্রামার মাথায় ঢোকায়া এই ন্যারেশন, এই টেন্স, এই রাইট ফর্মস ভার্ব, এই কানেক্টর, এই সেই এইগুলো মাথায় ঢুকাইলে আপনার প্রবলেম হবে। ইংরেজি স্পিকিং করতে গ্রামারের অত ভূমিকা থাকে না, ডাইরেক্ট গ্রামার পরের বিষয়। স্পিকিং করতে স্পিকিং করা লাগে, টেন্স ইম্পর্টেন্ট, এটা ফরম্যাট ইম্পর্টেন্ট। এই একটা ভুল। তারপর হচ্ছে 4 নম্বর প্রবলেম, যে আমরা ইংরেজি শুরু করি একদম আহ, ওই বড় বড় মানুষের থেকে, বড় বড় সোর্স থেকে, এই নিউজ পেপার, এই তারপর খবরের নিউজ ইংলিশে, এই মুভিজ, এই নেটিভ স্পিকার, এই এই সেই করে আমরা ইংরেজি শুরু করতে চাই। আরে বাবা, ওই যারা ইংরেজি পারে তারাও তো ওদের বিষয়টা বুঝতে পারে না, তাদের অ্যাকসেন্টটা। তো তুমি কিভাবে পারবা? ইংরেজি মুভি দেখে যে ইংরেজি বলা যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ফাউল কথা, যদি আপনার বিগিনার্স হন। আমি ইংরেজি কিছুটা পারিও, বলতে পারি, বুঝতে পারি, সেম বাংলা, সেম হিন্দি। এখন যদি আমারে বলে যে চাইনিজ মুভি দেখে চাইনিজ শিখতে, আমি কিচ্ছু পারবো? নো ওয়ে পসিবল। কিচ্ছু পারার জন্য কিচ্ছু জানা লাগে। তো আপনি যদি কিছু না জানেন, এই যে আমার একটা সামনে একটা গ্লাস, আচ্ছা এই গ্লাসটা টান দাও, পুশ দ্য গ্লাস, পুল দ্য গ্লাস, যে কোনো একটা বল। তো এখন আমি পুল এর মানে জানি, গ্লাসের মানে জানি না, এন্ড মুভিতে এটা দেখলাম। তো আমি মুভির ওই ভিডিওটা দেখে বুঝে গেলাম যে পুল, তার মানে ওটা গ্লাস হবে। বাট আমি যদি এটা চাইনিজ বলা ফেললাম, যদি কিছুই না বুঝি, পুল না জানি, তো এটা সম্ভব না, কিছু জানা লাগবে। তো ওই ক্যাপিটাল, ওই যে ফরেন ল্যাঙ্গুয়েজ, নেটিভ, এগুলো বাদ দিয়ে একদম বেসিক থেকে শুরু করতে হবে, কিছু ক্যাপিটাল লাগে। পরেরটা হচ্ছে যে 5 নম্বর প্রবলেম, যে আমরা ফরম্যাট জানি না। তো ফরম্যাট জানি না আমরা কই থেকে শুরু করবো এইটাই জানি না, যে গ্রামার না ভোকাবুলারিজ না কি,
এইটা আমরা কিছু জানি না, তো আমরা আমাদের কাছে ইংলিশ আকাশ থেকে পড়ছে এরকম মনে হয়। অফকোর্স মনে হবে আপনি যদি একটা ধারাবাহিক না থাকেন কোন জায়গা থেকে শুরু করতে হবে। আপনার একদিন শিখলেন ভোকাবুলারিজ, একদিন টেন্স, একদিন প্রোনাউন্স, একদিন প্রিপোজিশন, সব ভুলে গেলেন করছে কি, সেন্টেন্স মেক করতে পারেন না। এটা একটা প্রবলেম। পরের প্রবলেমটা হচ্ছে যে লাস্ট এত কিছু করার পরও কেউ ধারাবাহিকতা বজায় রাখতে পারে না, বিকজ সে ভাবে যে আমি ইংরেজি বলবো, মি, ও গড, দ্যাটস ইম্পসিবল। এই একটা প্রবলেম, যে এইটা প্রবলেমটা কারণ বিকজ সে বিশ্বাসই করতে পারে না সে ইংরেজি বলবে। আবার আরেকটা প্রবলেম হচ্ছে সে এই এই আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, এই লাইনে এই ফাঁদে পায়। আরে বাবা, আমি আজ পর্যন্ত আমি তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ইংরেজিতে আমি সকালে কি খাইছি, আমি বলতে পারবো। ইনফ্যাক্ট আই ক্যান সে দ্যাট যে আমার কলেজ লাইফে কি হয়েছে, স্কুল লাইফে কি হয়েছে, and what I'm going to do in the future, I can tell it in English. কিন্তু আমি তো কখনো জানি না যে ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, তাদের ইংলিশ এগুলো কি, এগুলো আদৌ ইম্পর্টেন্ট না স্পিকিং এর ক্ষেত্রে। এটা পরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, অ্যাডভান্স লেভেলে আপনি যখন যাবেন তখন আপনি আচ্ছা পার্থক্যটা দেখি তো কি আমেরিকান, বাট আপনার ইংরেজি শিখতে ওইটা দিয়ে আপনি কি করবেন, আপনি নিজের ভাব প্রকাশ করতে পারলে তো হয়েছে। তো আমেরিকান ব্রিটিশ অ্যাকসেন্ট দিয়ে লাভ আছে। তো ওই ওই জিনিসটা মাথা ঢুকাতে গেলে ভয় কাজ করে, আবার আমেরিকান শিখতে হবে, ব্রিটিশ শিখতে হবে, আচ্ছা আমি ব্রিটিশ পারলাম নাকি, আমেরিকান পারলাম নাকি, এই সেই ভাবে যে আমি ইংরেজি বলবো, এটা তো ইম্পসিবল। সো এই হলো প্রবলেম। নেক্সট ভিডিওতে আমি ট্রাই করবো যে প্রবলেম তো বললাম, সলিউশনটা কি। সো আই হোপ যে যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে থাকুন and watch more videos. I have some more videos in my channel, man. Bye.